ওয়েলকাম টু সংস্কৃত উদ্যানম ইউটিউব চ্যানেল। আজকে আমরা কলকাতা ইউনিভার্সিটির সংস্কৃত বিষয়ের গ্রাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। এই সিলেবাসের যে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমাদের সিলেবাসে কি কি আছে আমরা জানি যে আমাদের একটি মেজর পেপার থাকবে এবং একটি মাইনর থাকবে এবং এমডিসি, আইডিসি, এছাড়া এসিসি এই সমস্ত পেপারগুলো থাকে। কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে সংস্কৃত অনার্সে মানে 4 বছরের যে কোর্স আছে সেই কোর্সের প্রশ্ন এবং উত্তরের যে প্যাটার্ন সেটা দেখবো। তার আগে বলি যে আমাদের দুটো বিষয় থাকবে আমাদের ফার্স্ট সেমিস্টারে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে 8-এর দাগে যেটা আছে মডালিটিজ অফ 4 ইয়ার অনার্স মেজর অথবা ডিএসসিসি, সিসি, আইডিসি সেমিস্টার 1 থেকে 4, মানে যে সেমিস্টার যেগুলো অ্যাপ্লিকেবল হবে সেগুলোর মডালিটিজ অর্থাৎ আমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেটা দেওয়া আছে। একইভাবে 4 বছরের যে কোর্সটি আছে তার ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত মাইনরের যে পেপারটা আছে সেই পেপারের যে আমাদের কোশ্চেন প্যাটার্ন সেগুলো দেওয়া আছে। মেজরের কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে 52 থেকে 69 পৃষ্ঠা পর্যন্ত এবং 70 থেকে 76 পর্যন্ত মাইনরে দেওয়া আছে। কোশ্চেন প্যাটার্ন আলোচনা করার পরে আমরা প্রিভিয়াস ইয়ারের কয়েকটি কোশ্চেনের স্যাম্পল আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। চলুন আজকে আমরা কোশ্চেন প্যাটার্নটা দেখে নিই। তো প্রথমে যেতে হবে আমাদের 52 থেকে 69 পৃষ্ঠায়। তো আমরা প্রথমে 52 পৃষ্ঠায় চলে যাব। তো আমরা চলে এসেছি মডেলিটিস ফর সংস্কৃত 4 ইয়ার বিএ অনার্স, অর্থাৎ বিএ অনার্স 4 বছরের বিএ অনার্স কোর্সের কোশ্চেনের প্যাটার্ন সেটা আমরা নিয়ে আলোচনা করবো আজকে। তো সেমিস্টার ওয়ান এর পেপার দেখতে পাচ্ছেন DSCC1 এই পেপারটা। এখানে কি কি আছে? জেনারেল গ্রামার অ্যান্ড মেট্রি অর্থাৎ ব্যাকরণ আছে এবং ছন্দ নিয়ে আলোচনা আছে এখানে। তো এখানে আমরা একটা কথা বলে দিই, 100 নম্বরের পরীক্ষা হবে এবং থিওরি থাকবে 3টে ক্রেডিট থাকবে থিওরিতে, টিউটোরিয়ালে 1টি ক্রেডিট থাকবে। তো 3টে ক্রেডিট মানে 75 মার্কসের পরীক্ষা হবে এখানে, আর 1টা ক্রেডিট মানে 25 মার্কসের পরীক্ষা হবে। তো কোশ্চেনের প্যাটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি থিওরিতে কেমন হবে। এখানে ইউনিট ভাগ করা আছে, এখানে ইউনিট 1 এবং ইউনিট 2, অর্থাৎ যে ক্রেডিট আছে 3টে ক্রেডিটে ইউনিট 1 এবং আর 1টা ক্রেডিট থাকবে সেখানে ইউনিট 2। দেখতে পাচ্ছেন এখানে ইউনিট 2 তে 25 ক্রেডিট আছে টিউটোরিয়ালের পার্টটি। তো আমরা দেখে নেব প্রথমে থিওরি পার্টটি। থিওরিতে প্রথমে আছে জেনারেল গ্রামার। কি আছে? এর দাগে দেখতে পাচ্ছেন ABCD করে দেওয়া আছে, ABCD এইভাবে দেওয়া আছে। তো প্রথমে আছে ডিক্লেনশন 5 আউট অফ 7 টু বি রিটেন ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেবনাগরী স্ক্রিপ্ট, অর্থাৎ শব্দরূপ। আমাদের যে শব্দরূপগুলো আছে সিলেবাসে সেই শব্দরূপগুলি তো দেওয়া থাকবে 5টি রূপ সাধন করতে হবে বা লিখতে হবে। সেটা অবশ্যই সংস্কৃত ল্যাঙ্গুয়েজে এবং দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। বোঝা গেল আশা করি। এখানে প্রতিটার জন্য 1 নম্বর করে থাকবে, 5টার জন্য 5 নম্বর। একইভাবে বিতে কনজুগেশন 5 আউট অফ 7, এখানে 7টা ধাতুরূপ দেওয়া থাকবে, সেই ধাতুরূপ নির্ণয় করতে হবে আমাদেরকে বা লিখতে হবে সংস্কৃতে এবং সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এবং দেবনাগরী স্ক্রিপ্টে। এখানে একইভাবে 5টি থাকবে 5 নম্বর। এরপরে সিট দাগে থাকবে মেক সেন্টেন্সেস ইউজিং অবয়স। এখানে অব্যয় দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে, 5টা করতে হবে। 7টা অব্যয় দেওয়া থাকবে, 5টা অব্যয় দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, 5টি সেন্টেন্স সংস্কৃত ল্যাঙ্গুয়েজে করতে হবে এবং দেবনাগরী স্ক্রিপ্টেও লিখতে হবে। এখানে 2 নম্বর করে আছে প্রতিটা বাক্য লেখার জন্য, 5টি বাক্য 10 নম্বর। এরপরে ঈদ দাগে নেম অ্যান্ড এক্সপাউন্ড দ্য সমাস 5 আউট অফ 7, অর্থাৎ সমাস নির্ধারণ করতে হবে এবং তার ব্যাখ্যা করতে হবে। এখানে 7টা দেওয়া থাকবে, 5টা করতে হবে। একইভাবে 2 করে প্রতিটি থাকবে, সে 10 নম্বর থাকবে। সরি, এখানে একটি কথা আছে, ডির দাগে কেস এন্ডিং অর্থাৎ কারক বিভক্তি 5টি করতে হবে, 7টি দেওয়া থাকবে। এখানে একইভাবে 10 নম্বর থাকবে। এরপরে এফ এর দাগে আছে জয়েন ইন সন্ধি 5 আউট অফ 7, 7টা দেওয়া থাকবে, 5টা সন্ধি যুক্ত করতে হবে। এখানে প্রতিটার জন্য 1 নম্বর করে এবং 5 নম্বর থাকবে। ডিসজয়েন সন্ধি 5 আউট অফ 7, 7টা দেওয়া থাকবে, 5টি করতে হবে, সন্ধি বিচ্ছেদ করতে হবে। এখানে সন্ধি বিচ্ছেদ করতে হবে। এখানে প্রতিটার জন্য 1 নম্বর করে, 5টি থাকবে 5 নম্বর। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া থাকবে যেটা দেওয়া থাকবে এখানে সেটা হলো রেজাল্টিং ফর্মস অফ কৃত অ্যান্ড তদ্ধিত প্রত্যয় 5 আউট অফ 7, অর্থাৎ কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের যুক্ত হয়ে যে নতুন শব্দ তৈরি হয় সেই শব্দের যে আকৃতি কি হবে সেটা 7টি দেওয়া থাকবে। কৃত এবং তদ্ধিত দুটো মিলিয়ে 7টি থাকবে, 5টি করতে হবে। এখানেও 5টার জন্য 5 নম্বর বরাদ্দ আছে। এরপরে দেখে নেব পরে এখানে আছে ডেরাইভেশন ফ্রম কৃত
তদ্ধিত প্রত্যয় অর্থাৎ কৃত থেকে এবং কৃত এবং তদ্ধিত প্রত্যয় থেকে কি উৎপত্তি হয়েছে কিভাবে সেখানে নির্ণয় করতে হবে। এখানে একটি করে থাকবে, এখানে 5টি থাকবে 1 নম্বর করে প্রতিটার জন্য এবং 5টির জন্য 5 নম্বর। এখানে কারেকশন 5 আউট অফ 7। কারেকশন এখানে অর্থাৎ অশুদ্ধি সংশোধন করতে হবে, অর্থাৎ বাক্যগুলি ভুল বাক্য দেওয়া থাকবে, সেখানে কোন একটি শব্দ, কোন একটি ফ্রেজ এগুলো ভুল থাকবে, সেগুলোকে কারক, বিভক্তি ইত্যাদি অনুযায়ী সংশোধন করতে হবে। সেখানে প্রতিটার জন্য 2, 5টা থাকবে 10 নম্বরে। এরপরে আছে রাইট অল্টারনেটিভ ফর্মস, যে কল্প রূপগুলো থাকে শব্দ রূপের অথবা ধাতু রূপের, সেগুলো স্পেসিফিক্যালি ফ্রম ডিক্লেনশন এন্ড কনজুগেশন, অর্থাৎ শব্দরূপ এবং ধাতুরূপ থেকেই আমাদের আসবে। 5টা থাকবে 5 নম্বর। এই হলো আমাদের মোট 75 নম্বর। এবং টিউটোরিয়ালের যে পার্টটি আছে এখানে থাকবে আমাদের ইউনিট 2 তে মেট্রি থাকবে, অর্থাৎ ছন্দ। আর ছন্দতে কি কি থাকবে, এখানে ব্রিফ কোশ্চেন অর শর্ট নোট 1 আউট অফ 2, অর্থাৎ দুটো দেওয়া থাকবে, সেখানে একটা করতে হবে, হয় ব্রিফ কোশ্চেন দেওয়া থাকবে সেটা কোশ্চেন, অথবা শর্ট নোট লিখতে হবে, যে কোনো একটি দিতে পারে। এরপরে থাকবে ডিফাইন এন্ড ইলাস্ট্রেট দ্য মেট্রি 2 আউট অফ 4। সরি, এখানে 5 নম্বরে একটি করতে হবে, 5 দেবে তার জন্য আমাদেরকে। তো এখানে 5 থাকছে। ডিফাইন এন্ড ইলাস্ট্রেট দ্য মেট্রি 2 আউট অফ 4। দুটো ছন্দকে আমাদের বর্ণনা করতে হবে অথবা ইলাস্ট্রেশন করতে হবে। তো এখানে 5 নম্বরে থাকবে দুটো, 10। তারপরে স্ক্যান করতে হবে, স্ক্যান ডিফাইন এন্ড জাস্টিফাই দ্য মেট্রি 2 আউট অফ 4। এখানে স্ক্যান করার সিস্টেম আছে, আমরা জানি যে ছন্দ নির্ণয় করা, যেটা সেখানে জাস্টিফাই করতে হবে অথবা ছন্দটা এখানে কি ছন্দ হয়েছে সেটা নির্ধারণ করতে হবে। এই সমস্ত কাজগুলো এখানে দুটো থাকবে 5 করে 10 নম্বর। তো এখানে মোট 25 নম্বর হয়ে গেল। তো এটা হলো আমাদের মেজর বা ডিএসসিসি পেপারের জন্য। এরপরে আমরা চলে যাব এসএসসি 1, অর্থাৎ এখানে সেমিস্টার 1 এ আমরা পাবো ডিএসসিসি 1 এবং এসএসসি 1 সংস্কৃত অনার্স এর জন্য। এই দুটো পেপার আমাদের থাকবে। এসএসসি 1 এ কি আছে, স্কিল অফ রিডিং এন্ড রাইটিং এখানে থাকবে। এখানে একইভাবে 100 নম্বরের পরীক্ষা হবে, 75 নম্বরের থিওরি এবং 25 নম্বরের টিউটোরিয়াল থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ইউনিট 1 ক্রেডিট 3 এবং 75 নম্বরের পরীক্ষা হবে। স্কিল অফ রাইটিং স্কিল টেস্ট করা হবে। এখানে কি কি আছে, প্রথমে আছে একে রাইটিং দ্য অ্যালফাবেটস অফ দেবনাগরী স্ক্রিপ্ট। দেবনাগরী স্ক্রিপ্টের অ্যালফাবেট কিভাবে, সেখানে 5 নম্বর, অর্থাৎ দেবনাগরী স্ক্রিপ্টের অ্যালফাবেট অ আ ক খ এগুলো লেখার জন্য 5টা দেওয়া থাকবে, 5 নম্বর। আচ্ছা, এখানে আছে রাইটিং 3 or 4 letters words in দেবনাগরী স্ক্রিপ্ট, অর্থাৎ 3-4টি শব্দ বা অক্ষরের দ্বারা যে শব্দগুলো লিখতে হবে, সেখানে 5টা থাকবে 5 নম্বরে। 2 থাকবে ট্রান্সলেশন অফ শর্ট সেন্টেন্সেস ফ্রম বেঙ্গলি অর ইংলিশ ইনটু সংস্কৃত, অর্থাৎ বাংলা অথবা ইংরেজিতে বাক্য দেওয়া থাকবে, সেগুলো সংস্কৃতে ট্রান্সলেট করতে হবে। আর এখানে থাকবে 6টা থাকবে, প্রতিটার জন্য 2 নম্বর করে দেওয়া থাকবে, মোট 12 নম্বর। 3 আছে ট্রান্সলেশন অফ শর্ট সেন্টেন্স ফ্রম সিম্পল সংস্কৃত ইনটু বেঙ্গলি অর ইংলিশ, অর্থাৎ বাংলা অথবা ইংরেজিতে অনুবাদ করতে হবে, সংস্কৃত দেওয়া থাকবে। এখানে একইভাবে 6টি থাকবে, 2 নম্বর করে, 12 নম্বর। এরপরে আমরা পাবো সংস্কৃত কম্প্রিহেনশন থাকবে, অর্থাৎ একটা আনসিন দেওয়া থাকবে, এখানে সেই আনসিন থেকে কোশ্চেন দেবে। এখানে দুটো থাকবে, দুটোর মধ্যে এখানে একটা করতে হবে। এখানে 15টি কোশ্চেন থাকবে, 1 নম্বর করে, তো 15 নম্বর থাকবে এখানে। এরপরে ভয়েস চেঞ্জ আছে, সিম্পল সংস্কৃত সেন্টেন্স কে ভয়েস পরিবর্তন, বাচ্চা পরিবর্তন বলি যেটা আমরা, এখানে প্রতিটা বাচ্চার জন্য 2.5 নম্বর করে থাকবে, 4টি থাকবে 10 নম্বরে। একইভাবে কারেক্ট সেন্টেন্স, কারেক্ট দ্য স্পেলিং অ্যাকর্ডিং টু নত্যসত্য বিধান, অর্থাৎ নত্যসত্য বিধি অনুযায়ী সঠিক বানান লিখতে হবে, সেখানেও 2 করে 4টে থাকবে 8 নম্বরে। এবং সাথে পাবো আমরা ডিস্টিংগুইশ বিটুইন দ্য আত্মনেপদী এন্ড পরস্মৈপদী ফর্মস অফ দ্য সেম রুটস, অর্থাৎ একই ধাতুর আত্মনেপদী এবং পরস্মৈপদী রূপের মধ্যে কি পার্থক্য আছে সেটা নির্ধারণ করতে হবে। এখানে 2 করে 2টো থাকবে 4 নম্বরে, এখানে 8 থাকবে, এখানে বোঝা গেল। এরপরে আমরা ইউনিট 2 তে এখানে 25 নম্বরের পরীক্ষা হবে, স্কিল অফ রিডিং এন্ড স্পিকিং। এখানে কি থাকবে, এই দুটো ইন্টারনাল হবে, অর্থাৎ ভাইভা নেওয়া হবে, রিডিং স্কিল টেস্ট অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস ইন ভাইভাভোস ফর্ম, অর্থাৎ এখানে ভাইভা নেওয়া হবে। কিভাবে, বিদ্যাগে কনভারসেশন অ্যাবিলিটি টেস্ট করা হবে সংস্কৃতে অ্যাকর্ডিং টু সিলেবাস অনুযায়ী, এখানে ভাইভা নেওয়া হবে। এটা কলেজের হাত থাকবে, কলেজ যেটা করবে সেটাই হবে।
তো এই ছিল আজকে আমাদের সিলেবাস নিয়ে সিলেবাসের যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্নের ধরন নিয়ে আলোচনা। তো আমরা এখন কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্যাটার্ন দেখে নেব। তো দেখে নেওয়া যাক আমাদের কি কি আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্ন। তো চলো দেখে নিই আজকে ফার্স্ট সেমিস্টারের 2024-এর একটি কোশ্চেন। এখানে দেখতে পাচ্ছ যে DSCC 1 পেপার দেওয়া আছে। এটি একটি কলেজের থেকে আমি পেয়েছি। এখানে এটা অনলাইনেও পাওয়া যায়, আপনারা যদি চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে সংস্কৃতের DSCC 1, এখানে CCF আমাদের যে কারিকুলাম আছে সেই অনুযায়ী আমাদের সংস্কৃত অনার্সের পেপার DSCC 1 জেনারেল গ্রামার অ্যান্ড মেট্রি 75 নম্বরে আছে। তো এখানে কিভাবে কোশ্চেন গুলো এসেছিল আজকে আমরা একটু দেখে নেবো কোশ্চেন গুলো। তো প্রথমে আমাদের কি বলা হয়েছে এখানে, অধদত্তেষু যথেচ্ছং পঞ্চ শব্দরূপাণি সংস্কৃত ভাষায়া দেবনাগর লিপিয়া চ লিখ্যন্তাম। এখানে এগুলোর এক বচন, বহু বচন, দ্বিবচন, বহু বচন এগুলো যেগুলো দেওয়া আছে ইনস্ট্রাকশন, এখানে মোট 7টা থাকবে। সেগুলো অবশ্যই দেবনাগরী লিপিতে এবং সংস্কৃত ভাষায় লিখতে হবে। এই রূপগুলো প্রতি শব্দের ষষ্ঠীর এক বচন কি হবে, প্রত্যুহু বধূ শব্দের তৃতীয়ার বহুবচনম কি হবে। তো এইভাবে আমরা এখানে 5টা করতে হবে 5 নম্বরে। দেখতে পাচ্ছ মধু শব্দের দ্বিবচন কি হবে, বণিজ শব্দের সপ্তমীর বহুবচন কি হবে, ভূভৃৎ শব্দের পঞ্চমীর এক বচন কি হবে। তো অসমত, যুষ্মৎ, চতুর এইভাবে শব্দ যেগুলো আমাদের সিলেবাস আছে সেই শব্দগুলো থেকে আমাদের কোশ্চেন গুলো আসবে। একটা কথা বলে রাখি, যদি চাও যে আমার কাছে পড়বে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখানে যোগাযোগ করতে পারো। এবং আমি তোমাদের জন্য একটা নোট তৈরি করব পুরো আমাদের যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার অর্থাৎ এসএসসি এবং DSCC এই দুটো পেপারের জন্য নোট তৈরি করব। পুরো নোটটা একটা নির্দিষ্ট মূল্য রাখা হবে, তো সেটা আমি পরে জানিয়ে দেবো। নোটটা রেডি করছি, রেডি হয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো। যারা নিতে আগ্রহী হবে তারা আমাকে হিসাবে মেসেজ করে বলতে পারে, ঠিক আছে। তো এখানে খুব সুন্দরভাবে এগুলো দেওয়া আছে এবং আমি একটি কাজ করব, যেটা হলো এই যে প্রতিটি শব্দরূপ এবং ধাতুরূপ তাদের যে কিভাবে মুখস্থ করতে হবে, টেকনিক কি আছে, সেটা নিয়ে আমি শর্ট ভিডিও করে আমাদের এখানে ইউটিউবে আপলোড করে দেবো। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ভিডিওগুলো। তো এরপরে তাহলে একের দাগে বোঝা গেল নিশ্চয়ই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কি রকম ভাবে কোশ্চেন আছে আমাদের। এরপরে 2-এর দাগে থাকবে সংস্কৃত ভাষা দেবনাগরী লিপিয়া চ লিখ্যন্তাম। এখানে ধাতুরূপ, শব্দরূপ, এখানে ধাতুরূপ দেওয়া থাকবে। বদ ধাতুর লং লকারে উত্তম পুরুষে এক বচন কি হবে, দেশ ধাতুর লিট লকারে মধ্যম পুরুষে বহু বচন কি হবে, ঠিক আছে। আমাদেরকে এগুলো পড়তে হবে। এখানেও একইভাবে 5টা করতে হবে, 7টা দেওয়া আছে। 3-এর দাগে যেটা দেখতে পাচ্ছি আমরা, পঞ্চ অব্যয়ানি অবলম্বিত সংস্কৃত ভাষা দেবনাগরী লিপিয়া চ বাক্য নির্মাণং করণীয়ম। অর্থাৎ এখানে 7টা দেওয়া আছে, 5টা অব্যয় দিয়ে বাক্য তৈরি করতে হবে, অর্ধ দিয়ে, অন্তরণ দিয়ে। তো আমার ইউটিউব চ্যানেলে দেখবে বিভিন্ন ট্রান্সলেশনের ভিডিও আছে, সেগুলো যদি দেখো তাহলে তো খুব ভালোভাবে তোমরা অনুবাদ বা কিভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলো বুঝতে পারবে। আর যদি চাও তাহলে আমি ইউটিউবে শর্ট ভিডিও করে তোমাদের অব্যয়গুলো, যতগুলো অব্যয় আছে সমস্ত অব্যয় দিয়ে বাক্য রচনা করে শর্ট ভিডিও করে 5-6টা শর্ট হবে, সেই শর্টের মধ্যে সমস্ত অব্যয়গুলো নিয়ে বাক্য রচনা করে তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নেবে সেখান থেকে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখান থেকে আমি চেষ্টা করবো নোট দিয়ে দেওয়া তোমাদের জন্য। আচ্ছা, এরপরে আছে 4-এর দাগে দেখতে পাচ্ছ পঞ্চানং কারক বিভক্তি প্রয়োগ সকারণং কারণ পূর্বক সূত্র সহ 5টি কারক এবং বিভক্তির প্রয়োগ এখানে লিখতে হবে। দ্রোণ বৃদ্ধি, এখানে দ্রোণের শব্দ নিচে চিহ্ন দেওয়া আছে বা আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে এটা কি হবে, কোন কারক কোন বিভক্তি হবে সেটা, অথবা গোপ ও গাং দুগ্ধং দুগ্ধ, এখানে কোন কারক হয়েছে, কোন কারক ছিল, কি সূত্র দ্বারা হয়েছে, সেগুলো তোমরা ডিটেলসে যখন পড়বে তখন বুঝতে পারবে। এইভাবে কোশ্চেন গুলো আসে কারক এবং বিভক্তি থেকে। বাচ্চার দাগে আছে অধিদত্তেষু পঞ্চানাম বিগ্রহবাক্যম প্রদায় সমাসনম লিখ্যন্তাম। অর্থাৎ এখানে বিগ্রহবাক্য লিখতে হবে, বিগ্রহবাক্য লিখতে হবে, লিখে তার সমাস লিখতে হবে। এগুলো সংস্কৃতেই করতে হবে, এখানে কিছু বলা নেই সেইভাবে। সংস্কৃতে দেবনাগরী স্ক্রিপ্ট লিখবে, যদি না পারো বাংলায় লিখতে পারো, সমস্যা নেই। এরপরে 6-এর দাগে দেখতে পাচ্ছ পঞ্চানম সন্ধিকার্যং সংস্কৃত ভাষা দেবনাগরী লিপিয়া চ করণীয়ম। যেগুলোতে সংস্কৃত ভাষা এবং দেবনাগরী লিপিয়া লেখা আছে সেগুলো অবশ্যই সংস্কৃত ভাষা এবং দেবনাগরী লিপিতে লিখবে। আর যেগুলোতে ওগুলো মেনশন করা নেই সেখানে বাংলা ভাষাতে এবং বাংলা লিপিতে লেখা যেতে পারে। এখানে সাধু, উত্তম,
পিতৃ ইচ্ছা, পিতৃচ্ছা, সনচ্চিত, সন্নচ্চিত, এইভাবে হয় সন্ধি। তো তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে কিভাবে সন্ধিগুলো হয়। এরপরে অধলিখিতেষু যথেচ্ছং পঞ্চানাম সন্ধি বিচ্ছেদ, এখানে সন্ধি বিচ্ছেদ করতে হবে। প্রাতরূপ, বাক ঘড়ি, বাক যুক্ত হরি, হ্যাঁ এখানে বাক কি হয়, বাক যুক্ত হরি। তো এগুলো এখন করলে অনেক সময় অনেক ভিডিওটি অনেক বিস্তারিত হয়ে যাবে, অনেক বড় হবে, তাই এগুলো করাচ্ছি না। এগুলো পরে কোনো ভিডিওতে আমি তোমাদের কাছে উপস্থাপন করব। এরপরে সাথে এখানে পরিনিষ্ঠিত রূপ লিখতে হবে, অর্থাৎ ভজ তিনটি হবে, হ্যাঁ অগ্নিঢক কি হবে, সহিত অন কি হবে, দৃশ্যর্তি কি হবে, এইভাবে এই সমস্ত রূপগুলো করতে হবে আমাদেরকে। 8 দাগে দেখতে পাচ্ছ পঞ্চনং ব্যুৎপত্তি নির্ণয়, কৃতি শব্দটি কিভাবে, অর্থাৎ এর আগে যে পরিনিষ্ঠিত রূপ করছিলাম সেই পরিনিষ্ঠিত রূপটা এখানে দেওয়া আছে, সেটাকে ভেঙে দেখাতে হবে, অর্থাৎ ধাতু এবং যে প্রত্যয় সেটা ভেঙে দেখানোকে বলা হয় ব্যুৎপত্তি নির্ণয় করা, সেটা করতে হবে তোমাদেরকে। এরপরে 9 দাগে দেখতে পাচ্ছ পঞ্চনাং শুদ্ধ রূপম, এখানে শুদ্ধ বাক্য দেওয়া আছে, 5টি বাক্য শুদ্ধ রূপ লিখ। নায়াম ভোজ্যম মম রোচতে, নায়াং ভোজ্যম মহ্যম রোচতে, এরকম রূপটি হবে। তো এখানে এগুলো এরকম ভাবে তোমরা পাবে, প্রশ্নগুলো পাবে। 10 নিম্নলিখিত নিম্নলিখিতানাম যথেপ্সিতম পঞ্চানাম বিকল্প রূপানি লিখন্তাম, এখানে 5টি বিকল্প তব, তব বিকল্প রূপে আমরা জানি, তুভ্যম, তুভ্যম, তাহা হয়, এইভাবে যে রূপগুলো আছে সেগুলো আমরা করতে হবে এখানে 5টি। তো আবারও বলছি, যদি তোমরা আমাদের ব্যাচে এনরোল করতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া যে মোবাইল নাম্বার সেখানে জয়েন হতে পারো, অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন করে আমাদের নক করতে পারো। আর আমাদের নোট পাওয়ার জন্য তো অবশ্যই নোটটা দেখবে, আমাদের নোটের স্যাম্পল আমি ভিডিও করে দেখাবো তোমাদেরকে, তো সেই নোটটি নেওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। নোটটির মূল্য রাখা হয়েছে মাত্র 2টো পেপার যেহেতু 300 করে 600 টাকা রাখা হয়েছে মূল্য, ঠিক আছে। তো এই ছিল আমাদের কোশ্চেন প্যাটার্ন। এছাড়া আমরা আমাদের যে আরেকটি প্যাটার্ন, এটা তো 75 নম্বর গেল, আরো থাকবে 25 নম্বর যেটা ইন্টারনাল হবে আমাদের। সেই ইন্টারনালে যে মেট্রি থাকবে, অর্থাৎ ছন্দ থাকবে, সেখানে যে লঘু গুরু গণ নির্ণয় এ সমস্ত ছন্দ নির্ণয়, সেগুলো সেই কোশ্চেন গুলো ইন্টারনাল হবে সবকিছু, ঠিক আছে। এটা হবে এক্সটার্নাল, অর্থাৎ বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো এখন দেখে নেবো আমরা দ্বিতীয় যে পেপারটা আছে আমাদের এসএসসি 1 যে পেপারটা, এখানে স্কিল অফ রিডিং অ্যান্ড রাইটিং, এখানে 75 নম্বরের যে আছে সেটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ যে ইউনিট 1 এ 75 নম্বর আছে, এখানে ইউনিট 1 কি আছে, যথেচ্ছম একঃ প্রশ্ন দেবনাগরী লিপিয়া সমাধিয়া ক বর্গীয় বর্ণা লেখনীয়, মানে ক বর্গের যে বর্ণগুলো আছে ক খ গ ঘ গ, এখানে সবই দেবনাগরী লিপিতে অবশ্যই লিখতে হবে, অথবা যথেচ্ছম পঞ্চ স্বরবর্ণাহ লেখ্যা, অর্থাৎ 5টি স্বরবর্ণ লিখতে হবে। ইউ রিলি এরকম 5টি বর্ণানাম পঞ্চানাম বর্গানাম অন্ত্য বর্ণাহ লেখনে, মানে 5টি বর্গের যে পঞ্চবর্ণ অর্থাৎ না এগুলো লিখতে হবে, যে কোনো একটা লিখলেই হবে। এরপর আছে বিদ্যাগে অধলিখিতেষু যথাকামম ন্যূনতয়া অক্ষরত্রয়াত্মকম পদদ্বয়ম যথানির্দিষ্টম দেবনাগরী লিপ্যা লেখ্যম, অর্থাৎ এখানে দেওয়া আছে যে সমস্ত শব্দগুলো এই যুক্ত অক্ষর করে কমপক্ষে 3টি অক্ষরের দ্বারা 2টি পদ যথা নির্দিষ্ট যেভাবে আছে সেইভাবে দেবনাগরী লিপিতে লিখতে হয়। ই এবং জ, যেমন ক এবং স, ক এবং স কি হয়, ক্ষিয় হয়, ক এবং স ক্ষিয় হয়, এখান থেকে ধরো আমি 2টি পদ বলেছে, 2টি পদ লিখতে বলেছে এবং 3টা অক্ষর বলেছে, তাহলে এখানে একটি অক্ষরম, এইটি একটি হয়ে গেল অক্ষরম, এখানে দেখো 3টে অক্ষর আছে। একইভাবে হ এবং ম, ব্রহ্ম, ব্রহ্ম, এইভাবে শব্দগুলো তৈরি করতে পারি আমরা। এরপরে 2 দাবি যেটা আছে যথেচ্ছং বাক্য ষট বাক্যানি সংস্কৃত ভাষা অনুদ্য দেবনাগরী লিপিতে লিখিত, অর্থাৎ অনুবাদ করতে হবে, অনুদ্য মানে অনুবাদ করে দেবনাগরী লিপিতে লিখতে হবে সংস্কৃত ভাষাতে। বারাণসী ভারতবর্ষের প্রাচীনতম নগরী, এইগুলো আমি পরে আবার তোমাদের, যদি তোমরা চাও বলো তাহলে ভিডিওতে কমেন্ট করো, আমি তোমাদের সেইভাবে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে করতে হয় এই অনুবাদগুলো। এরপরে পরের 3 দাগে থাকবে অধলিখিতে অধদত্তেষু বাক্যেষু যথামতি সন্ন্যাং বঙ্গভাষায়া আঙ্গল ভাষায় বা অনুবাদ করেন, এখানে সংস্কৃতে দেওয়া আছে, এগুলোকে বাংলা অথবা ইংরেজি ভাষা যে কোনো একটি ভাষাতে অনুবাদ করতে হবে, এটা 6টা করতে হবে। এরপরে বলেছিলাম যে কম্প্রিহেনশন, তো কম্প্রিহেনশন মানে একটি এরকম আনসিন দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ 4 এ, এখানে আনসিন দেওয়া আছে, এখান থেকে আবার তোমার কোশ্চেন দিয়েছে 1 2 3 4 করে এভাবে কোশ্চেন দেওয়া থাকবে, সেগুলো তোমাদের সলভ করতে হবে, অথবা বিদ দাগে একটি আনসিন থাকবে, সেখানে বিদ দাগেরটাও করতে পারো, যে কোনো একটা করতে হবে।
এরপরে ৫ এর দাগে অধিলিখিতেষু বাক্যেষু চতুর্ণাং যথানির্দেশ বাচ্য পরিবর্তনম বিধাম। এখানে বাচ্য পরিবর্তন করতে হবে ৪টি। বৎস গোদুগ্ধং পিবতি, তাহলে কি হবে বৎসেন গোদুগ্ধঃ পিয়তে, এইভাবে হয়। শিশু খাদতি, শিশু না খাদ্যতে, এইভাবে আমাদের যে বাচ্চ পরিবর্তন করতে হয়। কর্মবাচ্য ভাববাচ্য সেগুলো নির্দিষ্ট করা আছে, অবশ্যই সেই নির্দিষ্ট বাচ্চ পরিবর্তন করতে হবে কর্তৃবাচ্য। তারপরে ৬ এর দাগে আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত এসে যথামতি চতুর্ণাং বর্ণ সংশোধনং কার্যম। এখানে রামায়ণম শব্দটি যেটা দেওয়া আছে বর্ণ সংশোধন করতে হবে। রামায়ণমের কি হবে, এখানে মূর্ধন্য হবে, এটা বর্ণ সংশোধন। সুষুপ্তি, সুষুপ্তিতে প্রথমে দ্বিতীয়টা হবে ফুটকর মূর্ধন্য হবে। তারপরে নদীসু, নদী, নদীর সু হবে না, নদীর সু মূর্ধন্য হবে। এইভাবে যে বর্ণ সংশোধন গুলো তোমাদের করতে হবে এখানে। এবারে ৭ এর দাগে দেখতে পাচ্ছি অধলিখিত এসু শব্দ যুগলে এসু যথেচ্ছং দয়োহ অর্থ পার্থক্যম নিরূপ্যতাম। অর্থাৎ এখানে অর্থ পার্থক্য উচ্চরতি এবং উচ্চরতি যে আছে না, আত্মনেপদী এবং পরস্মৈপদী রূপের যে অর্থ পার্থক্য সেগুলো লিখতে হবে এখানে। এরপরে আছে, এরপরে আমাদের যে মেট্রিকটা আছে সেটা তো অবশ্যই ইন্টারনাল হবে, সেখানে প্রশ্ন এখানে নেই। তো এই এখানে মোট ৭৫ নম্বর থাকবে, এখানে আরবিট্রারি হবে ইন্টারনালে লিখতে হবে, সেটা কলেজ থেকে বলে দেবে কি কি আসবে না আসবে। তো এই ছিল আমাদের টোটাল সিলেবাস এর কোশ্চেন প্যাটার্ন, মানে গ্রাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদেরকে দেখালাম। মেজর যে পেপারটি আছে আমাদের ফার্স্ট সেমিস্টারে বেশিরভাগটা শব্দরূপ, ধাতুরূপ, এই সমস্ত বিষয়, কারক, বিভক্তি, সমাস এবং সন্ধি, এই সমস্ত বিষয়গুলোর উপরে নির্ভর করে আছে। সুতরাং আমাদের এগুলো ভালো করে শিখতে হবে, ভালো করে জানতে হবে। তার জন্য আমাদের কোর্সে এনরোল করতে পারো। আমরা সপ্তাহে দুদিন করে ক্লাস নেব, ১ ঘন্টা অথবা ১.৫ ঘন্টা করে নেব ক্লাস অনলাইনের মাধ্যমে। খুব সুন্দরভাবে ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আমি অনলাইনে কিছু ডেমো ক্লাস তোমাদের সাথে শেয়ার করবো, ইউটিউব চ্যানেলে দেখতে পারবে ডেমো কিভাবে আমি পড়াই। সেগুলো দেখে যদি পছন্দ হয় তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবে না, আর কোনো যদি প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, তারাও যেন বিষয়টি জানতে পারে এবং তারা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারে। হিংসা নয়, সবাই একসঙ্গে এগিয়ে চলো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো।